নমস্কার, শুভ সকাল বন্ধুরা। কেমন আছেন আপনারা সবাই? ঘরে বাইরে আরও একটা নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকে হয়ে গেল শুক্রবার, সকাল সকাল 2 কাপ চা দিয়ে দিনটাকে শুরু করছি। যাই হোক, চাটা খেয়ে চলে এসেছি রান্নাঘরে। সবজিগুলো কোটা হয়ে গেছে। আজকে 5 মিশালি তরকারি হবে। আর এই যে এটা হলো কুমড়োর শাঁসটা, কাঁচা কুমড়োর। এই শাঁসটা না পকোড়া খেতে খুব ভালো লাগে। তো যাই হোক, সেটা রেখে দিয়েছি। এদিকে তরকারিটাও আমার কিন্তু হয়ে গেছে, ডাল হয়ে গেছে, আর কত্তা মশাইয়ের মতো ভাত হয়ে গেছে। আমাদের ভাতটা পরে করব, কারণ ঠান্ডা হয়ে যায়, ভালো লাগে না খেতে। আর এটা হলো আম। এটা কিন্তু কাঁচা আম, ফ্রিজে রেখেছিলাম, তো রঙটা হলুদ হয়ে গেছে। সেটা দিয়ে চাটনি বানিয়ে নিচ্ছি। আর আজকে বিশেষ কিছু বানাবো না, কারণ মেয়ের শরীরটা আজকে একটু খারাপ। কাল থেকে হঠাৎই জ্বর চলে এসেছে, সে কারণে ও আর আজকে স্কুলে যেতে পারেনি। তো ও যেহেতু স্কুলে যায়নি, সে কারণে সকাল সকাল আজকে ঘুম থেকে উঠে স্নানটা সেরে নিয়েছিলাম। আর চা খাওয়া হয়নি। এমনি আমি সাধারণত সকালবেলা লিকার টি খাই, কিন্তু আজকে স্নান পুজো সেরে তারপরে একেবারে চা খেয়েছি। তো মেয়ের জ্বরটা এখন আছে, ওষুধ দেবো, তাই জন্য বললাম একটু টিফিনটা খেয়ে নিক, তারপরে ওষুধটা দেবো। ওই কারণে একটা ব্রেড দিয়েছি আর একটা লাড্ডু। ওর শরীর খারাপ করে মাঝখানে তার কিছুই তোলা হয়নি। তো চলে এসেছি লাঞ্চ নিয়ে। মেয়েটাকে একটু খাইয়ে দিই, ভাতটা খাইয়ে দিলে যদি খেতে পারে, সে কারণে আজকে খাইয়ে দিচ্ছি। ওদের সবাইকে খাইয়ে দাইয়ে এবার আমি নিয়ে বসেছি খাবারটা। তো আমি খাবারটা খেয়ে নিই, তারপরে আবার পরে ফিরে আসছি। এখন শরীর কেমন লাগছে? মোটামুটি। পড়ছিস কেন তাহলে? জ্বর এসেছে। পরের সপ্তাহ থেকে পরীক্ষা। কি আছে, এখন রেস্ট করে নে, তারপরে পড়বি। রাতে ডিনারে কি খাবি? দুধ রুটি। বাহ, আমি আজকে ভাবছি বিরিয়ানি খাবো। তাহলে আমি বিরিয়ানি খাবো। শরীর খারাপ আবার বিরিয়ানি? তাহলে কালকে খাবে বিরিয়ানি? না, তুই খেতে পারবি না বলেই তো আজকে খাবো না। 1 প্লেট বিরিয়ানি খেতে পারবে? ঠিক আছে, না পারলে তখন দেব। আমার বাবাকে দিয়ে তো আনা করাবে, বাবাকে আনতেই বারণ করবো। চল পড় তাহলে। এখনই ভালো ছিল, এখনই আবার শুয়ে পড়েছে। জ্বর চলে এসছে আবার 102। মেয়ের জন্য একটুখানি ঝাল করে আলু ভেজে দিচ্ছি, ভাবলাম মুখের স্বাদটা যদি ভালো লাগে, সেই কারণে। আর ওর একবার করে যখন শরীরটা খারাপ লাগছে তখন শুয়ে পড়ছে, প্যারাসিটামল দিচ্ছি, আবার ভালো লাগছে আবার উঠে পড়ছে। কারণ ওরও একটা টেনশন আছে, সামনে পরীক্ষা, সেই কারণে। তো আলুটা আমার ভাজা হয়ে গেছে, ওকে খাবারটা খাইয়ে দিই। আর কর্তামশাইয়ের তো এই 3 দিন থেকে অফিসে একটু চাপ আছে বলে বাড়ি ফিরতে লেট হচ্ছে। ও আসবে, তারপরে আমরা ডিনার করব। তো ফাইনালি ডিউটি শেষ করে বাড়ি ফিরলো, এক হাতে মুড়ি আর এক হাতে মেয়ের ওষুধ। ঘড়িতে এখন হয়ে গেছে 11:10। তো বন্ধুরা, এখন ঘড়িতে হয়ে গেছে 11:30। আর এই খাওয়া দাওয়া ধোয়া সব কমপ্লিট করে চলে এসেছি। তো আজকের মতো ব্লগটা এখানে এন্ড করছি। আজকের এই ভিডিওটা যদি আপনাদের কোথাও ভালো লেগে থাকে, ছেড়ে যাওয়ার আগে লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্টে জানাবেন কেমন লেগেছে। আর যারা আমার চ্যানেলটাকে এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করেনি, আমার নতুন বন্ধুরা, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকবেন। আবারও খুব শীঘ্রই ফিরে আসবো নতুন একটা ব্লগ নিয়ে। আপনারা সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, সাবধানে থাকুন। দেখা হবে খুব শীঘ্রই পরের একটা ব্লগে। বাই, গুড নাইট।